স্বপ্নে রাজার প্রাণ বাঁচালাম। আরএফডিএল খেলা বিশ্লেষণ। তো একটু আগে আমি আমার ইস্ট বেঙ্গল চ্যাট ফোরামে একটা ছোট একটা ক্লিপ শেয়ার করলাম। এক মহিলা, একটা মেয়েই বলা যেতে পারে, মোহনবাগানের ফ্যান। সে একটা ইউটিউব ভ্লগ করেছে। সেখানে সে খুব হতাশ, স্বাভাবিক। তার হতাশাটা বেশ মজা লেগেছে ইস্ট বেঙ্গল ফ্যান হিসেবে, তাই আমি এটা অংশ ক্লিপ করে শেয়ার করলাম। সেখানে সে বলছে, আর কিছুই প্রত্যাশা করা যাচ্ছে না, বারবার হারছি আমরা ইস্ট বেঙ্গলের কাছে। তো সেটা শেয়ার করার পর আমার পরিচিত একজন অতি পরিচিত, তিনি লিখেছেন, ইস্ট বেঙ্গল বা মোহনবাগান ফ্যানদের কিন্তু একটু সচেতন হতে হবে যে তারা একটা ডেভেলপমেন্ট লিগ দেখছে এবং তারা কি দেখছে এবং কী নিয়ে তারা আফসোস করছে, সেটা খুব জরুরি। তো আমি আমার আগের অডিওতে বলেছিলাম যে রমিন গোলদার কীরকম সুন্দর বল রিসিভ করছে, বারংবার রিসিভ করছে, একবার দুবার কেউ করতেই পারে, সে আমানও 10 বার পাঠাবেন, একবার ঠিক করবে, বাকি 9বার ভুল করবে। আমান রোশাল যাদেরকে এনেছিল এককালে বিনো, তো এ কিন্তু কনসিস্টেন্ট এবং প্রত্যেকটা ম্যাচে ভালো রিসিভ করছে এবং মাথা উঁচু করে খেলছে। তো একে নিয়ে আলোচনাটা এখানে করব না, আগের অডিওতে অলরেডি করেছি রমিন গোলদারকে নিয়ে আলোচনা। এখানে বলবো যে ছেলেটা ম্যান অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ডটা পেল, রিকি। তো আমি ম্যাচটা দুবার দেখেছি, রেকর্ডিং দেখেছি, লাইভ দেখিনি, কারণ লাইভ দেখা সম্ভব ছিল না, কারণ আমাদের এখানে সুইস পুজো আয়োজিত, সুইস সরস্বতী পুজো একটু বিলম্বিত আয়োজিত হয়েছিল 25 তারিখে, রোববার দিন। তো এই রিকি ছেলেটা মানে কে দেখে আমার একটা পুরোনো একটা গল্প মনে পড়ে গেল। এটা বহু প্রচলিত গল্প, জানি না আজকাল এগুলো পড়ানো হয় কি হয় না, কিন্তু যারা ম্যান অফ দ্য ম্যাচ দেয় তারা নিশ্চয়ই আজকের দিনের না, স্মার্টফোনের আগের যুগেরই। তো এরকম একটা গল্প ছিল যে একদিন এক রাজার আমলে, তখন এক শান্তি বা যে পাহারাদার, সে রাত্রিবেলা পাহারা দিতে দিতে ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে হঠাৎ করে সে দেখছে কিছু লোক ছুরি নিয়ে রাজপ্রাসাদে ঢোকার চেষ্টা করছে। তো ধরফর করে সে ঘুম থেকে উঠে পড়েছে, উঠে দেখছে হ্যাঁ সত্যি কিছু লোক ছুরি নিয়ে রাজপ্রাসাদে ঢুকছে, কম্বল চাপা দিয়ে, চাদর চাপা দিয়ে। তো সাথে সাথে সে হই হই রে করে উঠেছে, সবাই মিলে গিয়ে তাকে ধরে ফেলেছে। তারপর চড়থাপ্পড় মারার পর সে স্বীকার করেছে না, তাকে পাশের রাজ্য থেকে একটা অর্থ দেওয়া হয়েছিল তাদেরকে এই রাজাকে হত্যা করার জন্য। তো পরদিন সেই পাহারাদার গেল, তাকে ডাকলো, ডেকে পাঠালো রাজা সাহেব। তো রাজা তাকে ডেকে বলল, আমি খুব খুশি হয়েছি যে তুমি আমার প্রাণটা বাঁচিয়েছো, আমার এবং আমার পরিবারের, এবং তার ফলে আমার রাজ্যবাসীকে তুমি 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 অশেষ উপকার করেছো। তো এই না বলে রাজা নিজের গলা থেকে তার মুক্তোর হার, একটা আংটি, সোনার আংটি তাকে উপহার দিল। হিরের আংটি তখন ছিল না, হিরে জিনিসটা অনেক পরে তৈরি করেছে ডিবিএস, মানে হিরে কিন্তু তথাকথিত সেইভাবে রত্ন হিসেবে কোনো দিনই প্রচলিত ছিল না, সেটা আলাদা গল্প। তো দেওয়ার পর বললো, আচ্ছা এবার তুমি এসো। বলছে আমি কাজে যাই। রাজামশাই বলছে, না না, তুমি একদমই এসো, তোমাকে চাকরি থেকে বরখাস্ত। তো সে খুব অবাক বললো, রাজামশাই কেন? বলছে, না, তোমার মূল দায়িত্ব ছিল চোখ দুটো খোলা রেখে আমাকে পাহারা দেওয়া, ঘুমিয়ে পড়ে স্বপ্ন দেখে আমাকে পাহারা দেওয়া নয়। আজকে তুমি স্বপ্নটা দেখলে, কালকে তো স্বপ্নটা নাও দেখতে পারো না, তোমাকে তো রাত্রিবেলা ঘুমানোর জন্য অর্থ দেওয়া হচ্ছে না। তো তেমনই যে এই 62 নম্বর ছেলেটা, তার প্রাইম রোল ছিল মাঝখানে একটা কিছুটা সেন্ট্রাল মিডিও, কিছুটা সিডিএম গোছের, মূলত সিডিএম গোছের রোল ছিল। তো সেই রোলে দেখলাম ম্যাচের শুরুতে সে একটা অতি জঘন্য একটা পাস দিল, মানে একটা ব্লাইন্ড স্পটে একটা ব্যাক পাস দিতে গেল, মোহনবাগানের কোনো একটা প্লেয়ার সুয়েলবার্ট বা কেউ বলটা ইন্টারসেপ্ট করে নিল, মানে খুবই শিশুসুলভ একটা পাস দিল। সেটা মনে হয় আন্ডার 23 ক্যাটাগরিতে খেলছে। তো ওটা গোল হয়ে যেত। ওই জুলফিকার গাজী যে ইস্টবেঙ্গলের গোলকিপার, সে তাড়াতাড়ি বেরিয়ে এসে বলটাকে বাঁচিয়ে নিল। এবং গোটা ম্যাচই দেখলাম মানে ওই ব্যাক পাস দিচ্ছে, মূলত স্কোয়ার পাস করছে, মানে খুব একটা মানে নিজের যে মূল যে রোলটা তাকে দেওয়া হয়েছে সে রোলে সে বিফল। এবার সে দুটো গোল করে ফেলেছে। প্রথম গোলটার ক্ষেত্রে তার শটটা বিপক্ষের পায়ে লেগে একটু বেঁকে গেছিলো। দ্বিতীয় ক্ষেত্রে আমি আলোচনা করেছি রমিন গোলদার যে
আউটস্টেপ দিয়ে যে একটা অসাধারণ একটা পাস দিল, ওরকম পাস কন্ট্রোল করা খুব মুশকিল, এটা আমি আগের অডিওতে আলোচনা করেছি। এবং সেটা থেকে দেবজিৎ রায় সুন্দরভাবে নিজের রানটা পেস করে বলটা নিয়ে এসে প্লেস করতে গেল, গোলকিপার বাঁচিয়ে দিল, সেই রিবাউন্ডটা এলো ওর কাছে, ও ফলো করেছিল, এইটা ওর কৃতিত্ব। সেকেন্ড বল থেকে ও গোলটা প্লেস করে দিল, এইটা ওর কৃতিত্ব। কিন্তু দেখুন, তার মূল দায়িত্বটা কী ছিল? আপনি কিছু অ্যাডিশনাল রোলে ভালো করলেন, কিন্তু আপনার প্রাইম রোলে আপনি ফেল করলেন। তো প্রাইম রোলে ফেল করার জন্য তো আপনাকে তো ম্যান অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড দেওয়া যায় না। তো এই ব্যাপারটা কিন্তু খুব সচেতনভাবে, এটা সিনিয়র লেভেলেও প্রযোজ্য, কিন্তু জুনিয়র লেভেলে আরও বেশি প্রযোজ্য। আপনি কাকে ম্যান অফ দ্য ম্যাচ দিচ্ছেন, আপনি কাকে হাইলাইট করছেন, এটা কিন্তু খুব দরকার। তো আশা করি যারা বোঝার বুঝে গেছেন, যারা বোঝেননি হয়তো কোনো দিন বুঝবেন, না বুঝলেও কিছু করার নেই। সকলে ভালো থাকবেন।